ওকে। আচ্ছা, দেবদার মাস কামব্যাক, প্রথমে কি তুমি এটা ভেবে এসেছিলে যে না দেবদা এরকম একটা মাস কামব্যাক করাবে? না, প্রথমে বলতে কখন? তখন মানে যখন তুমি লিখছিলে না না, সাহসে কুলিনি ভাই এরকম একজন ম্যাসিভ স্টারকে আমি অ্যাপ্রোচ করব। পরে ঘটনার চক্র যখন ঘটে যায় তখন তো ভাবি মানে সেই ইঞ্চি ইঞ্চি জিনিসগুলো করব যেটাতে ফিরে আসবে, মানে সেই সময়টাকে লোক মানে ওই জার্নিটা আবার করবে লোক, মানে তোমরা যারা দেখেছো আর আমরা যারা দেখেছি ওই সময়, আমরা সেই সময়টাতে ফিরে যাব, সঙ্গে নতুনভাবে অনেক কিছু দেখবো। আর যেটা খুব করে মাথায় ছিল যে আমি মাস ছবি বানাবো, কিন্তু সেটা আমার বাংলার ছবি হবে, শুধু বাংলা ভাষা হবে না, বাংলা ভাষায় অন্য রাজ্যের গল্প বলবো না, বাংলা ভাষায় আমি বাংলার গল্প বলবো। খাদান যে অঞ্চলের গল্প সেটা তো বেঙ্গলের গল্প এবং আনট্যাপড গল্প, ওখানটা নিয়ে সিনেমা হয়নি। ইভেন আমি বলছি ভাই, কয়লা নিয়ে ওইভাবে কয়লার ওই রাজ্য সাম্রাজ্য নিয়ে সারা ভারতেও সেভাবে কিছু হয়নি, টুকটাক বিক্ষিপ্তভাবে। মানে অ্যাংশোবাসীপুর আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, যেটা কয়লার থেকে শিফট হয়ে পরে অন্য একটা ড্রামায় চলে গেছিলো, রিভেঞ্জ ড্রামা, পলিটিক্যাল একটা ড্রামা। এখানে যতটা সম্ভব চেষ্টা করেছি মানে ওই অঞ্চলটাকে দেখাবার চেষ্টা করেছি। আচ্ছা, তুমি এই ছবির ভিতরে যখন মিউজিক টিমকে অ্যাপ্রোচ করছো তখন তুমি কি ডিসাইড করেছিলে, না দেবদা ডিসাইড করেছিল যে এই মিউজিক ডিরেক্টর থাকবে? দেবদা না ঘাড়ের উপর চাপিয়ে দেয় না কিছু, হ্যাঁ সাজেস্ট করে এবং এটা ভীষণভাবে কোলাবোরেটিভ প্রসেস। আমি কোনো কিছু না বললে উনি শুনছেন এবং আমাদের তর্ক হয়, উনি ওই স্পেসটা আমাকে দিয়েছেন যে তুমি কনভিন্স করো কি আমি কনভিন্স করবো, এবং এটা প্রত্যেকের সঙ্গে থাকে, তুমি কনভিন্স করো কি আমি কনভিন্স করবো, ভুলে যাও আমি কে। আমরা ভীষণভাবে মানে কোলাবোরেটিভ হয়ে যায়, পুরোপুরি টিম ওয়ার্ক ভাই, টিম ওয়ার্ককে বিশ্বাস করেন। আচ্ছা, পয়সা ওসুল তুমি বলেছো, এই কথাটা বলেছো যে সিনেমা হলে এলে সামথিং বিগ পাবে, তো মানে আমরা কতটা বড় কিছু আশা করতে পারি? কারণ সাউথ বলিউড আমাদের অনেকগুলো এক্সপোজার আছে, তো সেইখান থেকে তুমি ছোটবেলায় সিনেমা যখন দেখতে যেতাম আমরা টিকিট কেটে, আমরা দুই একটা শট দেখে বলতাম ভাই ওই শটটাতে না পয়সা উসুল হয়ে গেল, ভাই ওটা দেখে না পয়সা উসুল হয়ে গেল। তখন শর্ট এই শব্দটা বলতাম না, মানে ওই সিকোয়েন্সটাকে বলতাম, আমরা কিছু একটা নাম বলতাম, হ্যাঁ এটা দেখে ভাই পয়সা উসুল না। এখন যেভাবে এত সহজে সিন শর্ট এখন ছেলেরা জানো, তো আমরা জানতাম না, মানে ভীষণ প্রান্তিক এরিয়া থেকে বিলং করি তো, এবং বুঝে না আমাদের ছোটোবেলা মানে 30 বছর আগের গল্প বলছি, 25 বছর আগের গল্প। আমরা ওই ছোটো ছোটো মুহূর্তগুলো দেখে যেগুলো বলতাম পয়সা উসুল, আমি বলছি পুরো সিনেমাটা দেখো, ছোটো ছোটো মুহূর্তগুলো আছে যেগুলো পয়সা উসুল, আর পুরো সিনেমাটা একদম প্রমিস করছি, মানে প্রমিস করছি যা দেখাচ্ছি টিজার ট্রেলার গানে যা দেখাচ্ছি তার থেকে বেশি কিছু পাওনা হবে। আচ্ছা, লাস্ট আসবো শুধু তোমার কাছে, বাবা দেবদা নাকি ছেলে দেবদা, কোন চরিত্রটা বেশি তোমার প্রিয়, এবং এই দুটো চরিত্রকে ডিফারেন্ট কি করে করলে, এত লুকস ওয়াইজ এত কিছু ওয়াইজ? কে বাবা কে ছেলে সিনেমা না দেখলে বুঝতে পারবে না। আর আমার আলাদা করে কোনো চরিত্রই প্রিয়, কোনো এ প্রিয় না ও প্রিয়, এটা আমি কি করে করবো? আর ওইভাবে বাবা ছেলে ভেবে বসো না এক্ষুনি, এত সহজ নয় এই গল্পটাকে ডিকোড করা। আচ্ছা, আর এতগুলো ক্যারেক্টার পোস্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার কি খুব ইম্পর্টেন্ট এই ছবিতে? ভীষণভাবে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, সাপোর্টিং ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট না হলে, সাপোর্টিং ক্যারেক্টারগুলো তো সাপোর্টিং মানে তৈরি করছে, তো একটা গল্প বিল্ড আপ করার জন্যে প্রত্যেকটা ক্যারেক্টার এমনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসতে পারে না, প্রত্যেকটার কিছু কারণ থাকে, রুট থাকে প্রত্যেকটা আসার। আচ্ছা, লাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলে দাও, 20 তারিখে আসছে খাদান দেখো, ফুল অন এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।